সুপ্রভাত। বিরতির পর ফিরে এলাম প্রভাতের আলো অনুষ্ঠানে। স্টুডিওতে আমি রয়েছি পিয়ালি, আর আমার সাথে রয়েছে শ্যামাশ্রী। এতক্ষণে আমরা জ্যোতিষশাস্ত্র দেখে নিলাম, আজকের দিনটা কীরকম যাবে সেগুলো দেখলাম। এবার আমরা তুলে নেব আজকের পত্রিকা। আজকের পত্রিকায় হেডলাইন্সে কি আছে দেখে নিই সেগুলোই। প্রথমেই তুলে নিচ্ছি যুগশঙ্খ পত্রিকা। যুগশঙ্খ পত্রিকায় প্রথমেই যে নিউজটা আমরা দেখতে পাচ্ছি, বিক্ষোভের মুখে সংসদে পেশ প্রশ্ন ফাঁস বিরোধী বিল। দফায় দফায় মুলতবি, দিনভর অচল লোকসভা রাজ্যসভা। প্রবল ছাত্র আন্দোলন ও প্রশ্ন ফাঁস রুখতে সোমবার লোকসভায় পেশ হলো পাবলিক এক্সামিনেশন বিল। কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং লোকসভায় এই বিল পেশ করেন। বিল পেশের মুহূর্ত থেকেই তুমুল বিক্ষোভের সরব হয়ে ওঠে বিরোধী শিবির। কংগ্রেস সহ বিরোধীদের অভিযোগ, দেশের শিক্ষা ব্যবস্থা সংস্কারে ব্যর্থতার দায় ঢাকতেই লোক দেখানো বিল এনেছে কেন্দ্র। পাশাপাশি ছাত্র আন্দোলনে পুলিশের লাঠিচার্জ, মহিলাদের সঙ্গে অশালীন আচরণ ও প্যালেট গান ব্যবহারের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের জবাবদিহ দাবি করেন তারা। এদিন প্রবল হট্টগোলের জেরে দফায় দফায় মুলতবি হয় লোকসভা কক্ষ ও রাজ্যসভার অধিবেশন। বিল পেশের আগে সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু বলেন, প্রশ্নপত্র ফাঁস বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এবং পড়ুয়াদের ভবিষ্যৎ সুরক্ষিত করতেই এই বিল আনা হয়েছে। বিরোধীদের সহযোগিতা চেয়ে তিনি বলেন, এই বিল পাশ করানো সরকারের অগ্রাধিকার। যদিও সরকারের ব্যাখ্যায় সন্তুষ্ট নয় বিরোধীরা, কংগ্রেস সাংসদ গৌরব গগৈর দাবি, শিক্ষা ব্যবস্থার সংকট ঢাকতেই এই বিল আনা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপও নেওয়া হবে বলে আশ্বাস দেন। এই ছিল যুগশঙ্খ পত্রিকার প্রথম যে হেডলাইন। এরপর আমরা দেখে নেব দ্বিতীয় যে হেডলাইন রয়েছে, চুক্তি ভঙ্গ, আন্দোলনকারীদের মুক্তি না দিলে আজ ফের পথে ককরোচেরা। এখানে আমরা একটা ছবিও দেখতে পাচ্ছি, ককরোচ আন্দোলনে যে নেতারা রয়েছেন তাদের ছবি। বাংলা, অসম, বিহারের বহু ছাত্রকে বেআইনিভাবে পাকড়াওয়ের অভিযোগে সিজেপির যে আন্দোলন হচ্ছে তারই বিরুদ্ধে তারা যেবার মুখ খুলেছে। পরীক্ষায় সংস্কারের দাবিতে দীর্ঘ 36 দিন ধরে চলা আন্দোলনে গত শনিবারই প্রত্যাহার করে নিয়েছিল ককরোচ জনতা পার্টি। কিন্তু আন্দোলনে তোলা দুদিনের মধ্যেই চাঞ্চল্যকর অভিযোগ তুলল তারা। ককরোচদের সাফ অভিযোগ, সরকারের তরফ থেকে কোনো রকম শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়ার স্পষ্ট আশ্বাস দেওয়া হলেও বাংলা, অসম এবং বিহারের এখনও বহু ছাত্র ও আন্দোলনকারীরা বেআইনিভাবে আন্দোলনকারীকে গ্রেপ্তার করেছে। এই পরিস্থিতিকে অবিলম্বে ধৃতদের মুক্তি এবং সমস্ত এসএফআই এর প্রত্যাহারের দাবি। এই ছিল দ্বিতীয় হেডলাইন। সেই সঙ্গে দেখে নেব তৃতীয় যে হেডলাইন রয়েছে। তৃতীয় হেডলাইনে এই অসমের জ্বলন্ত যে সমস্যা, বন্যা ত্রাণ। 6 জেলায় 4.45 লক্ষ মানুষ এখনও বন্যাক্রান্ত। অসমের কয়েকদিন ধরেই ভয়াবহ বন্যার পর অসমে ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে পরিস্থিতি। নদ নদীর জল নামতে শুরু করায় প্লাবিত এলাকায় জলস্তর কমেছে। সবচেয়ে বড় স্বস্তির খবর, গত 24 ঘন্টায় রাজ্যে বন্যাজনিত কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি, তবু দুর্ভোগ এখনও কাটেনি। শিবসাগর, চড়াইদেও, গোলাঘাট, জোরহাট, নগাঁও এবং 5 জেলায় বিস্তীর্ণ এলাকায় এখনও বন্যার কবলে। বহু পরিবার এখনও ঘরে ফিরতে পারেনি। কোথাও এনডিআরএফের নৌকায় উদ্ধার কাজ চলছে, কোথাও। এই ছিল যুগশঙ্খ পত্রিকার যে হেডলাইন। এরপর আমরা তুলে নিচ্ছি নিয়মিয়া বার্তা। অসমের জনপ্রিয় অসমিয়া পত্রিকা নিয়মিয়া বার্তা। প্রথমেই যে হেডলাইনে দেখতে পাচ্ছি যে প্রাইডিস্ট এন্টারটেনমেন্টের তৎপরতা, উজনির বন্যা ত্রাণ 1 কোটি টাকা সাহায্য ঘোষণা করেছে রিনিকি ভূঁইয়া শর্মা। শিবসাগর, চড়াইদেও, জোরহাটের 50টি বিদ্যালয় মেরামতির জন্য 2 লক্ষ টাকা করে বিদ্যালয়গুলিতে দেয়া হবে। মানে এই বানে বিধ্বস্ত এলাকায় উজন আসামের শিবসাগর, চড়াইদেও, জোরহাটে বহু স্কুল দেখেছি আমরা যে ভেঙে পড়েছে। সেখানে স্কুলগুলোকে আবার পুনর্নির্মাণের জন্য 1 কোটি টাকা সাহায্যের ঘোষণা করেছে উত্তর পূর্বাঞ্চলে সংবাদ গোষ্ঠী প্রাইডিস্ট এন্টারটেনমেন্ট প্রাইভেট লিমিটেড। সেই জন্যে প্রাইডিস্ট এন্টারটেনমেন্টের সিইও রিনিকি ভূঁইয়া শর্মা প্রায় 1 কোটি টাকা সাহায্য ঘোষণা করেছেন। এই ছিল প্রথম হেডলাইন। দ্বিতীয় হেডলাইনে দেখি, সেখানে ওই বন্যা আক্রান্তেরই খবর। চড়াইদেও, শিবসাগর সম্পূর্ণ বিনামূল্যে পাঠ্যপুস্তক দেয়া হবে। বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পাঠ্যক্রম ভবিষ্যতে নিয়ে শিক্ষামন্ত্রীর এই ঘোষণা। প্রথম সপ্তাহের পর পাঠ্যপুস্তক দেয়া হবে বিনামূল্যে। শিক্ষকরা ঘরে ঘরে গিয়ে এই পাঠ্যপুস্তক দিয়ে আসবে। যে বন্যা আক্রান্ত যে স্কুলগুলোতে ছাত্রছাত্রীরা আছে তাদের
তাদেরকে এই সাহায্য দেওয়া হবে। বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পাঠ্যক্রম ভবিষ্যতে শিক্ষামন্ত্রী ডক্টর রনজ পেগু এই ঘোষণা করেছেন যে উজনি আসামে শিবসাগর চড়াইদেউতে বন্যাক্রান্ত স্কুলগুলোতে যে স্টুডেন্টরা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে এই সাহায্য দেওয়া হবে। এই ছিল দ্বিতীয় হেডলাইন। তৃতীয় হেডলাইনে আছে লোকসভার প্রশ্নপত্র ফাদিলের জন্য কঠোর বিল, যা আমরা যুগসংখ্য পত্রিকাতেও পড়লাম। সেই একই খবর, শিক্ষার্থীদের ভবিষ্যতে সুরক্ষার জন্য মোদী সরকারের দৃঢ় পদক্ষেপ। নকল ডাটা, কম্পিউটার এবং হ্যাকিং, ভুয়ো পরীক্ষার্থী এবং মাফিয়া চক্রে অনৈতিক কার্যকলাপে সম্পূর্ণ নির্মূল করা হবে। কংগ্রেস সহ মিত্রদল এই বৈঠকে হুলস্থুল করে যে পরীক্ষার জন্য যে আইন আনা হচ্ছে তা শুধুমাত্র তাদের নিজেদের যে কারচুপি তা ভঙ্গ করার জন্যই এই নতুন বিল আনা হচ্ছে বলে তারা প্রচার করেন। দেশজোড়া যে আন্দোলন, ছাত্র বিক্ষোভ, চিকিৎসাদের বিজ্ঞান ও স্নাতকবিদ্যার জন্য যে পরীক্ষা, নিটের পরীক্ষার জন্য যে প্রশ্নপত্র ফাঁস হয়েছিল তার বিরুদ্ধেই মোদী সরকার নতুন কঠোর বিল আনতে চলেছে। এই ছিল নিয়মিয়া বার্তার 3টি হেডলাইন্স। এরপর শ্যামাশ্রী আমাদেরকে বাকি পত্রিকাগুলি পড়ে শোনাবে। একেবারে বিরতির পর ফিরলাম। যেমনটা পিয়ালি বলছিল যে পরবর্তী যে পত্রিকা রয়েছে অর্থাৎ ন্যাশনালের দিকে নজর রাখবো, যেখানে রয়েছে টাইমস অফ ইন্ডিয়া। এবং টাইমস অফ ইন্ডিয়ার ফার্স্ট যে হেডলাইন্স আমাদের কাছে রয়েছে, আবারও সিজেপির দিকে নজর রাখছি এবং সিজেপি অ্যাকিউজেস গভর্নমেন্ট টু ব্রিচিং প্রমিসেস ওয়ান্স অফ প্রোটেস্ট। অর্থাৎ সিজেপির তরফ থেকে যে প্রতিরোধ গড়ে তোলা হয়েছিল সেই প্রতিরোধ তো একেবারে সম্পন্ন হয়েছে, তাদের সমস্ত দাবি মেনে নিয়েছে গভর্নমেন্টের তরফ থেকে। এবার কপ স্টিল ফাইলিং কেসেস অ্যারেস্টিং প্রোটেস্টার্স। এবং একের পর এক যে যারা প্রোটেস্ট করেছিল তাদের যে কেস ফাইল হয়েছিল এবং তাদের যে গ্রেপ্তার করা হয়েছিল, সেক্ষেত্রে বেশ কিছু বিধিনিষেধ উঠে এসেছে। যারা স্টুডেন্ট রয়েছেন তাদেরকে কিন্তু আর গ্রেপ্তার করা হবে না, এমনই দাবি কিন্তু আমরা গতকাল দেখেছিলাম। উইথ রিপোর্টস অফ প্রোটেস্টার্স অ্যাক্রস দ্য কান্ট্রি বিং ডিটেইনড অ্যান্ড অ্যারেস্টেড, ককরোচ জনতা পার্টি Monday accused the center of breaching in assurance the protecting them from police action after the July 25 agreement that lead to the withdrawal of its agitation। অর্থাৎ যেমনটা বলছিলাম যে ইতিমধ্যেই পুলিশ যে অ্যাকশন নিয়েছিল, যাদের এগেনস্টে ফাইলিং করা হয়েছিল কেস, যে সমস্ত স্টুডেন্টের এগেনস্টে গতকালের যে অ্যামেন্ডমেন্ট বিল সেই অনুযায়ী কিন্তু সেই সমস্ত কেস তুলে নেওয়া হবে এবং একেবারে শান্তিপূর্ণভাবে সমস্ত কিছু মেটানো হবে। এই ছিল ফার্স্ট হেডলাইন্স যা সিজেপি নিয়েছিল। এবার সেকেন্ড যে হেডলাইন্স রয়েছে অর্থাৎ নাম্বার বেল, নো বেল ইন ডিজিটাল স্ক্যাম টিল এক্সেপশনাল গ্রাউন্ডস এক্সিস্ট এসসি। অর্থাৎ ডিজিটাল স্ক্যাম নিয়ে, অর্থাৎ আমরা গতকালও একটি ঘটনা দেখেছি, সেখানে কিন্তু ফেসবুক, ইউটিউব থেকে শুরু করে ইনস্টাগ্রাম থেকে শুরু করে টেলিগ্রামে সমস্ত কিছু ইনক্লুডেড ছিল। সেক্ষেত্রে বারবার সুপ্রিম কোর্টের থেকে অর্ডার দেওয়া হচ্ছে যে কোনো বেল দেওয়া হবে না ডিজিটালি কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত থাকলে, সেখানে এক্সেপশনাল কোনো যদি কেস না থাকে। ইটস ওয়ার্স্ট অফ ক্রাইমস এগেইনস্ট সিনিয়র সিটিজেন্স। এবং সেক্ষেত্রে একেবারে বলা হচ্ছে যে সেক্ষেত্রে বৃদ্ধারা যারা রয়েছেন, একেবারে সিনিয়র যারা রয়েছেন, সিটিজেন রয়েছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু এটা একেবারে জঘন্যতম অপরাধ হিসেবে গণ্য হবে। Supreme Court Monday said it is against grant of bail to anyone accused of being part of digital arrest scams except when they point out extraordinary grounds which warrant their release from custody। একমাত্র সেই মর্মেই ছেড়ে দেওয়া হবে যে ক্ষেত্রে কিন্তু একদম এক্সেপশনাল কোনো কেস থাকবে, যার উপর বেস করে ছেড়ে দেওয়ার একটা ভিত্তি থাকবে। না হলে বয়স্ক থেকে বাচ্চা যারাই এই কেসের সঙ্গে যুক্ত থাকবেন তারা কিন্তু নন বেলেবল পারমিশন ইতিমধ্যেই দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে। এই ছিল দ্বিতীয় হেডলাইন্স। এবার তৃতীয় যে হেডলাইন্স রয়েছে সেখানে IIT স্টুডেন্ট ফ্রম ওড়িশা ডাই আফটার ফল ফ্রম ক্যাম্পাস বিল্ডিং। অর্থাৎ এই খবরে কিন্তু নিউজ লাইভ বাংলা গতকালই নজর রেখেছিল যে নিজের ক্যাম্পাসের বিল্ডিং থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে এই যে স্টুডেন্ট, তিনি প্রথম বর্ষের ছাত্র ছিল রিতেশ রাজ সিং। আর থার্ড ইয়ার বিটেক স্টুডেন্ট IIT গুয়াহাটি ডাইড আফটার অ্যালিগলি ফলিং ফ্রম দ্য 5th ফ্লোর অফ আ ক্যাম্পাস বিল্ডিং, পুলিশ সেড। যেমনটা আমরা গতকালও দেখিয়েছিলাম যে 5ম তলা থেকে তার ক্যাম্পাসের সেখান থেকে সে কিন্তু একেবারে জাম্পিং করে তার প্রাণ দিয়েছে। এবং কী কারণে
কারণে আত্মহত্যা এখনো গোটা ঘটনা কিন্তু উঠে আসেনি। দ্য স্টুডেন্ট আইডেন্টিফাইড অ্যাজ এ রিতেশ রাজ সিং ফ্রম পুরী ইন ওড়িশার পুরীর বাসিন্দা ওয়াজ পারসুইং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড লিভড অ্যাট দ্য ইনস্টিটিউশন অফ ব্রহ্মপুত্র হোস্টেল, অর্থাৎ ইনস্টিটিউট অফ ব্রহ্মপুত্র হোস্টেলে সে থাকতো, ইঞ্জিনিয়ারিং এবং কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট। দ্য ইনসিডেন্ট অকার্ড অ্যারাউন্ড 2:30 PM অন সানডে। রবিবার 2:30 নাগাদ এই ঘটনা ঘটে। পুলিশ হ্যাভ লঞ্চড অ্যান ইনভেস্টিগেশন অ্যান্ড আর নট রুলিং আউট দ্য পসিবিলিটিস অফ সুইসাইড, অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে পুলিশ কিন্তু এখনো পর্যন্ত তার আত্মহত্যার কোনো কারণ খুঁজে পাচ্ছে না, গোটা ঘটনার তদন্ত চলছে। এই ছিল আমাদের কাছে তিনটি হেডলাইন্স টাইমস অফ ইন্ডিয়া থেকে যা আমরা নিয়ে নিলাম। এবার আমাদের যেহেতু হাতে সময় একেবারে কমে আসছে পিয়ালি, তাই আমি এবং পিয়ালি দুজনেই বিদায় নিচ্ছি প্রভাতের আলো থেকে। পরবর্তী খবরের আপডেট পেতে অবশ্যই দেখতে থাকুন নিউজ লাইভ বাংলা।